আজ দুপুর 3টার পরে জিনু মার্কেট আমাদের দোকানে সন্ত্রাসী হামলা চালায়, দোকান লুটপাট করে আমাদের দোকান থেকে প্রায় 5-7 লাখ টাকার মতো প্লাস 3-4টা মোবাইল আরো 3-4 জনের খুব আহত করে, এক একজনের অবস্থা খুবই ভয়াবহ। আমরা যতটুকু জানি এরা ওই যে জসিম ভাটের লোকজন, বিএমপি জসিম ভাট উনি যুব দলে কোনো দায়িত্বে আছে, আমি যতটুকু জানি আর কি, আমি অনুশীল না। ওই ফলাফল কালকের তুচ্ছ একটা ঘটনা নিয়ে আজকে এই কাহিনী করছে। চাঁদাবাজি, লুট ডাকাতি সবসময় তেলে যদি এগুলো চলে, ডাকাতি পুরো পাগান মার্কেটটাকে ডাকাতি করে চলে গেছে। আজকে আমার ক্ষয়ক্ষতি 5 লাখ টাকার মতন অনুমান। আমার কাকার দোকান আছে, আমার কাকার দোকানে 7 লাখ টাকা, তারা দুইজনে কুপ খাইছে। আমরা তো থাকলে আমাদেরও কুবাইতো, আমাদের তো গতকালকে মারছে, মাথা ফাটাইছে, আমরা তো তাও তো কোনো কিছু করতে পারি নাই। নয়ন এবং রবিউল আমার দোকানে আইসে, আমার দোকানের ছোট ছেলে আছে আর স্টাফ আছে, এর সাথে খারাপ ব্যবহার শুরু করছে। ফেসবুকে একটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাকি গ্রুপে, ফেসবুক গ্রুপে সম্ভবত কে বা কারা একটা পেজ দিছে, দিয়ে লেখছে যে একে ধরিয়ে দিন। এটার কারণে সে আমার কাছে আইসে বলতেছে আমার ছেলে যে তুমি এটা ছাড়ছো। এই যে দেখেন, রমজানের ইফতারের আগে ইফতার বিক্রি করি, তো 4টার সময়, বিকাল 4টার সময় আমরা ইফতার গুছাচ্ছিলাম। তো এই সময় আমরা এই পাশ থেকে আওয়াজ শুনলাম, মানে আওয়াজ শুনছি যে 4-5টা প্রায় গুলির আওয়াজ শুনছি। তো শোনার পরে এদিক দিয়ে মানুষ হুমড়ি খেয়ে দৌড়ায় চলে আসতেছে, বলতেছে ফালাই দিছে, মাইরা ফেলছে, কুবাই, মানে এরকম একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছি। তারপরে আমাদেরকে বলতেছে তোদের সাথে যারা গ্যাঞ্জাম করছিল গতকালকে তারা আসছে, তোরা পলা। আমাদেরকে মানে মুরব্বীরা বলতেছে, বাজারের মুরব্বীরা, যে তোরা দৌড় দে। তারপর আমরা দোকানে শাটার নামাইতে নিয়েছিলাম, এর ভিতরে দিকে ওরা চলে আসছে সন্ত্রাসী কিছু। নয়ন, রবিউল, ওদের সাথে আরো অনেকে ছিল, তাদেরকে চিনতে পারিনি, কিন্তু আমরা আমাদের জীবন বাঁচাইতে দোকান রাইখা চলে গেছি। তারপরে এই যে দোকানে এসে দেখি দোকানের এই অবস্থা, আমাদের সবকিছু শেষ, আমাদের দোকানের ক্যাশে সব লুটপাট হয়ে গেছে, ক্যাশ একদম ফাঁকা, বিকাশ টিকাশ যা আছে, মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে চলে গেছে, ওরা সব ভেঙে ভুঙে সব নিয়ে চলে গেছে। বাংলাদেশটা কি সন্ত্রাসের নাকি ভাই? আমরা যারা এই যে বাংলাদেশের নাগরিক আছি, আমাদের যদি সুষ্ঠু বিচার আমরা যদি না পাই, তাহলে এ দেশে ভাই সন্ত্রাসী থাকুক ভাই, আমাদেরকে মাইরা ফেলেন, আমরা চলে যাই এ দেশ থেকে ভাই, আর কিছু বলার নাই ভাই।